জায়গায় তোমার আমার নবী গো ওই যে পাথর উপরে বসে রে সন্ধ্যাবেলা বন্ধুরা যখন চলে গেল বাবার কথা মনে কইরা ওদরে কেঁদে দিয়ে বলছিল, আল্লাহ আজকে আমি এখানে কতদিন ধরে আসলাম, আমার বন্ধুদের বাবাই আসে, আল্লাহ গো আমার বাবা কি নাই, আমার বাবা তো আসে না, আজকে আমি বাড়িতে যাব না। আমার বাবা যতদিন পর্যন্ত আমার কাছে আইসা মুহাম্মদ বলে ডাক না দিবে রে, আমার আঙ্গুল ধইরা নিয়ে যতক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না যাবে আমি অতক্ষণ পর্যন্ত আমি এই পাথরের উপরে থেকে যাব না। সন্ধ্যা হয়ে যাচ্ছেন, আন্ধার হয়ে যেতেছে। অন্য দিন তোমার আমার নবী ওই যে মা দরদের নিকটে এসে পৌঁছে, কিন্তু ওই দিনকে আসে না। তোমার আমার নবীর মা একবার করে বাড়িতে ঢুকে আবার বাইরে যায়, শিশু নবী কো আসে না তো আসে না। এবার তাকে দেখে কেউ নাই, তোমার আমার নবী একা একা পাথর উপরে বসে বসে কান্দে। আমার বন্ধুগণ, মা আমেনা রে যখন তোমার আমার ইতিম নবীর নিকটে চলে গেল রে বন্ধুগণ, যাওয়ার পরে দেখে তোমার আমার নবী শিশু নবী আব্বা আব্বা বলে কান্দে। মা আমেনা যেই মাত্র শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্বা বলে কান্দে রে, তোমার আমার নবীর মা স্বামী হারার বেদনা কলেজার মধ্যে জেগে গেছে। আমার শিশু নবী আমার বাবা আজকে সে আব্বা আব্বা বলে ডাকতেছে, আমি মা দরদি তাকে কি দিয়ে সান্ত্বনা দিব? তোমার আমার মারে মা আমেনা চোখের পানি মুছে আর তোমার আমার নবীর নিকটে যায় হাত ধরে কোলে তোলে বলে, বাবা সকলে বাড়ির দিকে গেছে, তুমি কেন এখনো বাড়িতে যাও নাই? এই ময়দানে তো তোমার বন্ধু কেউ নাই, তুমি যে একা একা এই পাথর উপরে পয়সা তোমার আব্বা আব্বা বলে তুমি কান্দরে বাবা, তোমার বাবা তো এই জগতে নাই, তুমি তোমার বাবাকে বাবা না। আমার বন্ধুগণ, আমার সামনে আজকে যারা বাবা হারা ওই তারাই জানে বাবা হারার বেদনা রে। আজকে যারা বাবা খারা কাঙ্গাল, বাবা খারা ইতিম, অনেক বন্ধু আছে আমার ভাইরা দেখতে পান মাদ্রাসায় কচি কচি বাচ্চা, অনেকেই এমন আছে রে বাবা নাই, এই সন্তান আইসা মাদ্রাসায় লেখাপড়া করে, বন্ধুদের সাথে লেখাপড়া করে, কিন্তু বন্ধুদের বাবা যখন আসে, আমি এক সময় যখন লেখাপড়া করাই আমার বন্ধুগণ, কুচি একটা বাচ্চা বলে, হুজুর ওই যে ওই যে আমার বন্ধু ওর বাবা এসে, আমি একটু দেখা করি হুজুর, আমি একটু দেখা করি। বলে কে? ওর বাবা এসে, তুমি কে দেখা করবা? কয় হুজুর একটু মনটা চাইছে, একটু যাও। আমার বন্ধুগণ, ছেলেটা বাইরে, এও গেল বাইরে, বাপ বেটা দুইজনে পেশাল পারে, এই ছেলেটার চোখে শুধুমাত্র পানি। আমি ক্লাস ছেড়ে দিয়া পড়ান ছেড়ে দিয়া ওই ছেলের নিকটে যে দাঁড়াইলাম, যে সন্তানের বাবা আইছে রে ও তো চোখের পানি ফালায় না, ও তো কান্দে না, কিন্তু আর বন্ধুর চোখের মাধ্যমে পানি। আমি বললাম, বাবা হুয়ার আসছে, বাবা তুমি কেন কান্দো? ওই ছেলেটা বলে, হুজুর গো আমার বন্ধুর বাবা আসছে, মাঝে মাঝেই তার সাথে দেখা করতে আসে তার বাবা, কিন্তু আমি একজন ইতিম। হুজুর গো আমার বাবা নাই, আমার বাবাও যদি আসতো এই বাবা আমাকে ক্লাসের থেকে ডাক দিয়ে নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরতো। এই জন্যই আমি কান্দি হুজুর, আজকে আমি বাবা হারাইতি। আমার বন্ধুগণ,
এ বাবারা, এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাগাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মাধ্যমে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী গো আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতকে অবিশ্বাস করে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন। আবার ফিরে আল্লাহ নিজেই আবার জানিয়ে দিচ্ছেন, শুনেন কারা কিয়ামতকে বিশ্বাস করে, দিনটাকে যাজার দিনটাকে অবিশ্বাস করে। শুনেন, বলে তারা হলো এরা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা নাকি ইতিমকে ধাক্কা দেয়, তারাই কিয়ামতকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, আর ওই ব্যক্তিরাই কিয়ামতকে অবিশ্বাস করে যারা নাকি গরিব মানুষকে, মিসকিনকে খানা খাওয়ানোর জন্য তাকিদ দেয় না। মাতাম দোস্ত বুজুর্গ, এখানে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন কি, অপর একটি আয়াতের মধ্যে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, না না না, তোমরা তো ইতিমকে ভালোবাসো না। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে তো তোমরা খানা দিবারও চেষ্টা করো না, তাইবত করো না, রোগবত করো না, মানুষকে নসিহত করো না। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এই ছিল তা কোরআনে কারিমের কিছুটা সংক্ষিপ্ত তর্জমা। এবার ব্যাখ্যা বেদনায় চলে আসুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতকে ওরা বিশ্বাস করে না যারা ইতিমকে ধাক্কা দেয়। ইতিমকে এবার কেমন করে ধাক্কা দেওয়া হয় আমার বন্ধুগণ? ইতিমকে ধাক্কা দেওয়া হয়, অনেক মানুষ এমন আছে রে, তারা ইতিমের মাল ভক্ষণ করে। কথা কোন ঠিক না বেঠি? কচি বাচ্চা, তার বাবা নাই, বাবা জগতের মধ্য থেকে চলে গেছে, এখন আর ওকে মহব্বত করনেওয়ালাই আর কেউ নাই। আমার বন্ধুগণ, ইতিম মানুষ রে, তার জমি আছে, তার টাকা আছে। অনেক মানুষ এমন আছে, চাচা হয় নাইবা তার যেটাও হয়, ওই ইতিম বাচ্চাকে ধাক্কা দেওয়ার জন্য, তার মাল খাওয়ার জন্য তার সাথে মিশা কথা কয়া ওই ইতিম বাচ্চার জমিটা সেই চাচার নামে নিয়ে নেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এতিম, আহা, এতিমের কথা বললে বন্ধুগণ বুকটা কেঁপে ওঠে। কেননা আমার সামনে অনেক বাবা এমন আছে রে, আজকে অনেকটা দিন হলো তার বাবাকে দেখে না, বাবা হারায়া ইতিম হইয়া আলে ডালে ঘুরতেছে। একই যুবক বন্ধু, তারা সারাদিন খেলাধুলা করে, একই সাথে তারা নড়াচড়া করে। আমার বন্ধুগণ, সন্ধ্যা বেলায় বন্ধুর যখন বাবা আসে রে, যার বাবা নাই সে তখন ওই বন্ধুর বাবার মুখের দিকে তাকায়া তাকায়া থাকে। কথা বলেন ঠিক না? না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও জগতের মানুষরা, তোমরা এই ইতিমকে মহব্বত করো, এই ইতিমকে ভালোবাসা দাও, মিসকিনকে তোমরা খানা খাওয়াও।
মিসকিনকে তোমরা সহায় করো, মিসকিনকে তোমরা মহব্বত করো, ইতিমকে তোমরা সহায় করো, ইতিমকে তোমরা খানা দাও। আজকে এই মাদ্রাসার মাধ্যমে অনেক বাচ্চা এমন আছে আমার বন্ধুগণ, যাদের নাকি বাবা নাই। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, এই জগতের মাধ্যমে যিনি সব চাইতে বড় দূরে ইতিম এসেছিলেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই দুনিয়ার মাধ্যমে আমি আমার রাসূলকে ইতিম হিসেবে পাঠিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আপনাকে আমি ইতিম অবস্থায় পাইলাম, আপনার জায়গা ছিল না, আপনাকে কেউ জায়গা দেয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিম পাওয়ার পরে আপনাকে আমি জায়গা দিয়েছি। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, কেমন ইতিম রে, কেমন ইতিম! আমার জননী, আমার মহাব্বতের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জগতের মাধ্যমে আসলো রে, 6 বছর কাল যখন বয়স হয়ে গেল, আমার বন্ধুগণ, মায়ের পেটে থাকতেই বাবার থেকে তিনি ইতিম হয়ে গেছে। এবার যখন জগতে আসলেন, মা যখন ছিলেন 6 বছর কালে যখন বয়স হলো রে, তোমার আমার নবীর মাথার উপরে থেকে জনম দুগুনি মার ছায়াটা হারায়া গেল। মা জনম দুগুনি তিনি চলে গেলেন, 6 বছর কালে মা চলে গেল রে। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাদার কাছে নিয়ে তোমার আমার ইতিম নবীকে পৌঁছে দিলেন। যখন ইতিম নবীকে, তোমার আমার নবীকে নিয়ে দাদার কাছে পৌঁছে দিল, আমার বন্ধুগণ, 2 বছর যাইতে যাইতে রে, তিনার দাদাকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন। কিন্তু এবার আবু তালেব ডাকতে বলছিলেন, ও বেটা আমার শোনো আবু তালেব। আব্দুল মুত্তালিব ডাকতে বলছেন, বেটা আবু তালেব আমার নিকটে আসো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বুকলে আই না, বেটা আবু তালেবকে ডাকতে বলছে, বাবারে শোন, আমার এই দুর্রে ইতিম, যিনি নাকি জন্মতে কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই রে, এর সাথে যার দুঃখনি, এর সাথে যার ইতিমার জগতের মাধ্যমে নাই। 6টা বছর যখন বয়স হইল, আমার এই কচি বাচ্চার মা জনম দুগুনিকে হারাইছে। বাবা রে, আমি তোর বাবা হইয়া, আবু তালেব রে, আমি তোর বাবা হইয়া তোকে নসিহত করতেছি, তুই আমার সাথে ওয়াদা দে, আমি যদি জগতে থেকে চলে যাই, যতদিন পর্যন্ত বাইসা থাকবি, আমার এই ইতিম বাচ্চাকে মহব্বত করবি কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চাচা বলছেন, আব্বা গো, আমি ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাইসা রাখবে, আপনার নাতিকে আমি ওয়াদা দিলাম মহব্বত দিব, ভালোবাসা দিব। আমার বন্ধুগণ, আমার দরদের নবী কবর যারা সর করতে গিয়েছিলেন, যারা দেখতে পারেছেন মক্কার জমিনের মাধ্যমে রে, তোমার আমার নবীর ইতিমের জন্মঘর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু এতটুকুই নাই, এতটুকু নাই, এই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাচপনকালে, ছোটকালে আমার বন্ধুগণ, ছোট ছোট বন্ধুদের সাথে, আমার ভাইয়েরা, এখন যে কুতুবখানা রয়েছে, ডান পাশে ছায়া দেখবেন, আমার তোমার নবী ওই পাহাড়ের নিকটে যায় যায় খেলাধুলা করতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাই তাকবীর! ইতিম নবী, ইতিম নবী, নাই 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 নাই, কেউ নাই, কেউ নাই। দরদি নবী আমার মা বাইসা থাকতে ওই পাহাড়ের নিকটে যায়া
ছোট ছোট বন্ধুদের সাথে খেলাধুলা করি, কিন্তু বন্ধুগণ দেখা গেল রে অনেক দিন খেলাধুলা করলেন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন তিনি ভাবা শুরু করলেন, সন্ধ্যা যখন হয়ে যায় আমার বন্ধুদের কিছুগুলা মুরব্বী চিরুনের মানুষ আসে, ওদেরকে ডাক দেয়, আর ওরা দৌড় পেরে যায় আব্বা বলে যায়, তারা বাবার হাত ধরে। আব্বা বলে তারা বাবার হাত ধরে। কিন্তু আমি নবী এই জায়গার মাধ্যমে যতদিন পর্যন্ত খেলাধুলা করতে আসলাম, কই সন্ধ্যা হয়ে যায় আমার বাবা তো কোনোদিন আসলো না। আমার বন্ধুরা বাবাকে পাইয়া বাবাকে ডাক দিয়া তারা কান্দে উঠা বাড়ির দিকে যায়। আমার বন্ধুরা তাদের বাবাকে পাইয়া হাতের আঙ্গুলটা ধরে দিবার তারা বাড়ির দিকে যায়। কিন্তু আমি হতভাগা নবী রে, যতদিন আমি এই জায়গায় খেলাতে আসলাম আমার বাবা তো কোনোদিন আসলো না। আমার বন্ধুগণ, সন্ধ্যা হয়ে যেতেছে, নবীজি আমার আর আসে না। একটা পাথর আছে, এখন পর্যন্ত সেই পাথরের চিহ্নটা রাইখে দিছে মক্কার যিনি বাদশাহ। আমার বন্ধুগণ, আরবের যিনি বাদশাহ, যারা উমরা হজে যাবেন দেখবেন ডান পাশে তাকায়া যেই জায়গায় তোমার আমার নবী গো ওই যে পাথর উপরে বসে রে, সন্ধ্যাবেলা বন্ধুরা যখন চলে গেল বাবার কথা মনে কইরা ওদরে কেঁদে দিয়ে বলছিল, আল্লাহ আজকে আমি এখানে কতদিন ধরে আসলাম, আমার বন্ধুদের বাবা আসে, আল্লাহ গো আমার বাবা কি নাই, আমার বাবা তো আসে না, আজকে আমি বাড়িতে যাব না। আমার বাবা যতদিন পর্যন্ত আমার কাছে আইসা মুহাম্মদ বলে ডাক না দিবে রে, আমার আঙ্গুল ধইরা নিয়ে যতক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না যাবে আমি অতক্ষণ পর্যন্ত আমি এই পাথরের উপরে থেকে যাব না। সন্ধ্যা হয়ে যাচ্ছেন, আন্ধার হয়ে যেতেছে। অন্য দিন তোমার আমার নবী ওই যে মা দরদের নিকটে এসে পৌঁছে, কিন্তু ওই দিনকে আসে না। তোমার আমার নবীর মা একবার করে বাড়িতে ঢুকে আবার বাইরে যায়, শিশু নবী কো আসে না। এবার তাকে দেখে কেউ নাই, তোমার আমার নবী একা একা পাথর উপরে বসে বসে কান্দে। আমার বন্ধুগণ, মা আমেনা রে যখন তোমার আমার ইতিম নবীর নিকটে চলে গেল রে বন্ধুগণ, যাবার পরে দেখে তোমার আমার নবী শিশু নবী আব্বা আব্বা বলে কান্দে। মা আমেনা যেই মাত্র শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্বা বলে কান্দে রে, তোমার আমার নবীর মা স্বামী হারার বেদনা কলেজার মধ্যে জেগে গেছে। আমার শিশু নবী আমার বাবা আজকে সে আব্বা আব্বা বলে ডাকতেছে, আমি মা দরদি তাকে কি দিয়ে সান্ত্বনা দিব? তোমার আমার মারে মা আমেনা চোখের পানি মুছে আর তোমার আমার নবীর নিকটে যায় হাত ধরে কোলে তোলে বলে, বাবা সকলে বাড়ির দিকে গেছে, তুমি কেন এখনো বাড়িতে যাও নাই? এই ময়দানে তো তোমার বন্ধু কেউ নাই, তুমি যে একা একা এই পাথর উপরে বৈশা তোমার আব্বা আব্বা বলে তুমি কান্দরে বাবা, তোমার বাবা তো এই জগতে নাই, তুমি তোমার বাবাকে বাবা না। আমার বন্ধুগণ, আমার সামনে আজকে যারা বাবা হারা ওই তারাই জানে বাবা হারার বেদনা রে। আজকে যারা বাবা খারা কাঙ্গাল, বাবা খারা ইতিম, অনেক বন্ধু আছে আমার ভাইরা দেখতে পান মাদ্রাসায় কচি কচি বাচ্চা, অনেকেই এমন আছে রে বাবা নাই।
এই সন্তান আইসা মাদ্রাসায় লেখাপড়া করে, বন্ধুদের সাথে লেখাপড়া করে, কিন্তু বন্ধুদের বাবা যখন আসে, আমি এক সময় যখন লেখাপড়া করাই আমার বন্ধুগণ, কুচি একটা বাচ্চা বলে হুজুর ওই যে ওর বন্ধু, ওই যে আমার বন্ধু ওর বাবা এসে, আমি একটু দেখা করি হুজুর, আমি একটু দেখা করি। বলে কে? ওর বাবা এসে, তুমি কে দেখা করবা? কয় হুজুর একটু মনটা চাইছে, একটু যাব। যাও। আমার বন্ধুগণ ছেলেটা বাইরে, এও গেল বাইরে, বাপ বেটা দুইজনে পেশাল পারে। এই ছেলেটার চোখে শুধুমাত্র পানি। আমি ক্লাস ছেড়ে দিয়া, পড়ান ছেড়ে দিয়া ওই ছেলের নিকটে যে দাঁড়াইলাম, যে সন্তানের বাবা এই ছেলে, ও তো চোখের পানি ফালায় না, ও তো কান্দে না, কিন্তু আর বন্ধুর চোখের মাধ্যমে পানি। আমি বললাম বাবা ওর আসছে, বাবা তুমি কেন কান্দো? ওই ছেলেটা বলে হুজুর গো, আমার বন্ধুর বাবা আসছে, মাঝে মাঝেই তার সাথে দেখা করতে আসে তার বাবা, কিন্তু আমি একজন ইতিম। হুজুর গো, আমার বাবা নাই, আমার বাবাও যদি আসতো, এই বাবা আমাকে ক্লাসের থেকে ডাক দিয়ে নিয়ে বুগলে বুকের সাথে জড়াইয়া ধরতো। এই জন্যই আমি কান্দি হুজুর, আজকে আমি বাবা হারাইছি। আমার বন্ধুগণ